হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ঐশী লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত। তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে 12:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর কি বলবো তোমাদের, মানে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে মনে করছি যে কখন আমি ব্লগটা শুরু করব। কিন্তু ফাইনালি আমার সময় হয়ে উঠলো না। আর তো 12:30 এখন বাজে। তো এখন থেকে আমি শুরু করছি। কেন বলো তো, সকাল থেকে না অনেকটা কাজ থাকে। মানে অনেকটা কাজ মানে কি বলবো, মানে সকাল থেকে বাসি কাজ যেমন থাকে, তারপর মেয়েদের ঘরে নিয়ে মানে খুব ঝামেলা হয়। তো ওই জন্য আমি ব্লগটা শুরু করতে পারি না। আর তারপরে তো রান্নাবান্না আছে, মানে যতক্ষণ না রান্নাবান্নাটা হবে, ধোয়া মাজা হবে, মানে মেয়েদের খাওয়ানো ঘুম পাড়ানো হবে, ততক্ষণ আমি কোনো কাজই করতে পারি না। মানে কোনো রিলস বানানো বলো, কোনো ভিডিও এডিট বলো, আমি কোনো কিছু করতে পারি না। মানে সকালবেলা তোমার 5:30, মানে পুরো 5:30 ধরে ঘুম থেকে উঠি। তো 5:30 পৌনে 6টায় ঘুম থেকে উঠি। তো সেই উঠে থেকে আমার মানে একবার আমি বসার সময় পাই না, জানো। মানে সে উঠে থেকে আমার এখনও কিন্তু আমি বসতে সময় পাবো না। এখনও এই দেখো মেয়েদের ঘরে শুধু জাস্ট স্নান টান করিয়ে নিয়ে আসলাম। তো ওরা স্নান করে এলো, ওদের জামা টামা পরাম। জামা পরাতে গেলেও যুদ্ধ, মানে এই জামা পরবো না, ওই জামা পরবো না, ওই দেখো এই জামাটা পরবো না, ওই জামাটা পরবো না। এই যে ওর এখন এই জামাটা পরার ইচ্ছা নাই, ওই জামাটাকে জোর করে পরিয়ে দিয়েছি, ওই জন্য ও কান্না করছে। তো ও যে জামাটা দেখাচ্ছে না, কি বলতো, ওগুলো আমার ব্লাউজ, আমার নাইটি নতুন আমি কিনেছি যেগুলো হাট থেকে। তো সেইগুলো ওখানে আছে। তো তো ও ভেবেছে যে ওইগুলো নতুন জামা, ওগুলো পরবে। তো আমি ওকে বারবার বলছি যে ওগুলো আমার ব্লাউজ, ওকে দেখাচ্ছি, কিন্তু ও না, ও ওই ব্লাউজটাই পরবে। তাহলে কি বলো? তো ওই দেখো, ও এখন অন্য জামা একটা চুজ করেছে ওর নিজের মতন। এই জামাটার কি না চেন কাটা। তো আমি ওকে বারবার বারণ করছি যে ওটা চেন কাটা, শোনা, ওটা পরিস না, ওটাই পরবে। দিয়ে দেখো জামাটা আমি পরে দিয়েছি, জামাটা তো পরে দিয়েছি, তারপরে এবার তো চেন কাটা, আমি এবার চেন কী করে লাগাবো? তো আমি বলছি আমার চেন নেই, চেন কী করে লাগাবো? তো আমি ওকে বকছি এবার একটু। মানে আমার না মাথা গরম হয়ে গেছে সত্যি কথা বলতে। মানে এই জামা নয়, এই প্যান্ট নয়, সেই প্যান্ট নয়, একটা প্যান্ট পরলো, মানে ছোট্ট, একদম ছোট, মানে হচ্ছে না প্যান্টটা, তো সেটাই পরবে। এই দেখো আবার এই প্যান্টটা পরবে। যাই হোক, আবার ওই প্যান্টটা পছন্দ হলো না, আবার রেখে দিলাম। আবার এই প্যান্টটা, এই দেখো, তো যা করে করুক, আমার ভালো লাগছে না। তো এই দেখো জামাটা কিন্তু আবারও খুলে, ওই জামাটা খুলে আমি যে জামাটা পরেছিলাম, তো সেই জামাটায় ও আবার পরলো। মানে পরালাম ওই জামাটাই। তো এই দেখো আমি কিন্তু ওদের ভাত নিয়ে চলে এসেছি। আর আজকে ওদের জন্য না, মানে কোনো ঝোল ডাল কিছুই করা হয়নি, জানো তো। মানে মোচার তরকারি, এঁচোড়ের তরকারি করেছি। তো এঁচোড়ের তরকারিটা আজ একটু ঝালই মানে দিয়েছি। তো ওই জন্য আমি, আর ওদের জন্য ডিম সেদ্ধটা ছিল, মানে সকালে একটা খেয়েছে আর দুপুরের জন্য একটা রেখে দিয়েছি। আজকে মাছ আনেনি, তো ওই জন্য আমি ডিম সেদ্ধটা রেখে দিয়েছিলাম, তো দুপুরেও খাবে। তো ডিম সেদ্ধ দিয়ে আর গাজর আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজা নিয়েছিলাম, পুঁই শাকের তরকারি নিয়েছি, আর 2 পিস ওই এঁচোড় নিয়েছি। তো ওই শুকনোই আজকে ভাতটা খাইয়ে দিলাম। আজকে তো আমি নিচেই বসে খাওয়াচ্ছি। এবার ওরা ওদের মতন বেশ ভালোই পেয়ে গেছে, হাতে করে খাবে। এবার ওরা নিজের মতো নিজে খাচ্ছে। ওই দেখো ডিম খাচ্ছে একবার, আলু ভাজা খাচ্ছে একবার। তো মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন এই ঘরটার অবস্থাটা দেখো। তো ঘরটা এখন গুছিয়ে নেবো, আর ওদের বিছানাটাও করে নিতে হবে। আর সকালবেলার দিকেই নোংরা করে ফেলেছিল, আমি আর ঘরটা গুছিয়ে আর যাইনি, কারণ আবার জানি যে নোংরা করবে। আর এদিকে তো ভাত ছড়িয়ে এদিক ওদিক ছড়িয়েছিল। তো এখানটায় দেখো ভাত খেয়েছিল, এখানটা মুছে নিয়েছি। আর বিছানাটাও সকালবেলা পেতেছিল, মানে আমি পেতেছিলাম বিছানাটা, সকালবেলা একটু ওদের পড়াই। তো তো ওই জন্য বিছানাটা আমি পেতে পড়াচ্ছিলাম, তো বিছানাটা তোলা হয়নি। আর বিছানা তুলে আর কী করবো, আবার সন্ধ্যাবেলা তো পড়বে, আর বিছানা তুলে আর লাভ নেই। আর এখন এই জানলাটা দেখো বন্ধ করে দিলাম। আর মানে কি বলো তো, বিছানা কেন তুললাম না কেন বলো তো, কারণ ঘরে আমার আর কেউ আসবে না। মানে এই সময়টা সকালবেলা ধরো মেয়েরা বেরিয়ে গেল, আমি নিচে চলে গেলাম, বিছানায় কেউ আর পাহাড় তো দেবে না, কারণ কেউ ঘরে থাকবে না, ওপরে আসবেও না। এই দুপুরবেলা আবার মেয়েরা ঘরে আসবে, মানে এই এখন যেরকম 12:30টার সময় ধরো আসলো, এবার 12:30টার সময় এসে একটু ঘুমাবে, ঘুমিয়ে আবার বিকেলবেলা আবার নিচেই চলে যাই। তো ওই জন্য আমি আর বিছানাটা তুললাম না। আর এদিকে এই দেখো ঘরটা আমার গুছানো হয়ে গেছে, মানে খাটটা পেতে নিয়েছি চাদরটা। আর আমি যেটা করে আমি ঘাটটা ঝাড়ি না, সেটা আমার মেয়েরা না ফেলে দিয়েছে জানলা দিয়ে, আর কাঠিগুলো সব ভেঙে দিয়েছে। তো আমি মানে নিচে যাবো, কোনো সময় হয়তো ভাত আনতে যাচ্ছি, কোনো সময় কলে যাচ্ছি, তো ওগুলো যখন করতে গেছি, তখন আমার ছোট মেয়েটা না ওগুলো সব ভেঙে দিয়েছে। তো এখন এই দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি। আর আমার মেয়েদের বালিশের দুটো যে কভার আমি করব,
করার আর সময় পাচ্ছি না, জানো তো। মানে কভার নতুন আছে, কিন্তু সেই নতুনগুলো না মানে দুবার কাচলেও ঠিক হয়ে যায়, কিন্তু নাইটিগুলো আছে আমার, নাইটিগুলো দিয়ে মনে করেছি দুটো করে দেবো, কিন্তু আমার সময় হয়ে উঠছে না। তো ওই জন্য আমি আর করতে পারছি না, কিনতেই হবে দেখি। তো আমি তো আমার মেয়েদের ডাইপারটা দুপুরবেলা পরাই না, রাত্রিবেলাও পরাই না। এই গরমকাল আসছে, এবার আর পরাবো না। শীতকালটা সারা শীতকাল পরিয়েছি, আর কদিন গরমে আমি ডাইপারটা পরাইনি, কারণ গরমে দেখবে ডাইপার পরলে না বেশি কষ্ট হয় বাচ্চাদের। তো ওই জন্য আমি কটা দিন পরাইনি। আবার কাল পরশু দিন আবার তো বৃষ্টি হলো, সেদিন পরিয়েছিলাম। কারণ বৃষ্টির দিনে না পরালে, ফ্যান চালালে আবার ঠান্ডা লেগে যাবে। এবার গায়ে তোমার যে কাঁথা দেবো, কাঁথাটাও ভিজিয়ে ফেলবে। তো ওই জন্য আমি তখন ডাইপারটা পরিয়েছিলাম। আর এইদিকে আমার মেয়েরা দেখো কী করছে, আমি ওদের নিচেই বসতে বলেছি, ওই যে ওরা এখন খেলা করছে, নিচে বসে বসে এটা ওটা পেয়েছে, তো খেলা করছে। তো তারপরে তো আমার মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই দেখো ভাত খেয়ে নিচ্ছি এখন। আর আজকে কী কী রান্না করেছি জানো, চলো তোমাদের ঘরে বলে দিই আজকে কী কী রান্না করেছি। তো প্রথমেই তো নিয়ে নিয়েছি ভাত, আর এদিকে এই দেখো গাজর দিয়ে আলু দিয়ে ভাজা। মানে প্রতিদিনই গোল গোল আলু ভাজা হয়, আমার বরের যেটা পছন্দ। তো আমি বললাম আজকে আমি মানে গাজর না অনেক নিয়ে এসছে, তো ওই জন্য ভাবলাম যে একটু গাজর দিয়ে আলু দিয়ে ভাজা করি। গাজর আলু ভাজা কিন্তু আমার না লম্বা লম্বা আলু ভাজা বেশি ভালো লাগে, গোল গোল আলু ভাজা আমার অতটা ভালো লাগে না। তো এইদিকে আছে এঁচোড়ের তরকারি, এই দেখো এঁচোড় চিংড়ি যেটা, সেটা আজকে করেছি। আর ওইদিকে দেখতে পেলে পুঁই শাক, তো পুঁই শাকটা না দারুণ হয়েছিল খেতে, মানে এঁচোড় চিংড়ির থেকেও পুঁই শাকটা আমার বেশি ভালো হয়েছিল। এখন তো নতুন পুঁই শাক উঠছে, তো পুঁই শাকটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর এদিকে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে টক করেছি। আমার বর বলেছে প্রতিদিন আলু ভাজা টক করতে, মানে ওদের জমিতে আলু আলু হয়েছে ছোটো। এই ডুমটা জানো তো কালকে এনেছে, তো আগে যে ডুমটা ছিল সেটা আমার কেটে গেছে না কি হয়েছে জানি না, জ্বলছে না, হয়তো কেটেই গেছে, অনেক দিন হলো। তো এইটা আমার মানে এনেছে আজ কালকে। তো চলো দেখি এটা লাগিয়ে হয় কি, আমি লাগাতে পারি কি দেখি। তো খাটে উঠে পড়েছি, আর কি ধরবো কিছু বুঝে উঠতে পারছি না যে কোন জিনিসটা আমি ধরবো, এখানে ধরার তো কিছু নেই। তারপরে ভাবলাম দেয়ালটাই ধরা যাক। তো এই দেখো আর ওখানটায় বেশ নোংরাও হয়েছে খুব, জানো তো। আর ওইখানটাতে ঝাড়তে যাবো আমি, যদি ডুমটা খুলে পড়ে যায় তো ভেঙে যাবে, তো ওই জন্য আমি ওখানটা ঝাড়তে পারি না। আর এই দেখো এই ডুমটা এখন আমি লাগিয়ে দিচ্ছি, এই দেখো লাগিয়েই তো দিলাম, এবার দেখি জলে কি। ডুম লাগানো এমন কিছু ব্যাপার না, এটা সবাই মানে পারবে। সুইচ মেরে যদি তুমি ডুম লাগাও তাহলে তো মানে সবাই শটকাবে, তাই না? তো লাইটটা কিন্তু ভালোভাবে লাগানো হয়নি, এই দেখো আমি সুইচটাতে দিচ্ছি আর এরম করে মানে দপদপ করতে করতে কেটে যাচ্ছে, মানে একবার জ্বলছে আর নিভছে। তো আমি ভাবলাম যে তারপরে 3 বাজে জ্বালাম আর বন্ধ হয়ে গেল, আমি ভাবলাম কেটে গেল নাকি, নতুন ডুম কেটে গেল হয়তো। তো তারপরে আবার এই দেখো আমি ডুমটাকে আরেকবার খুলে নিলাম। তো খুলে নিয়ে ভাবলাম যে কীভাবে লাগাবো, আমি কি ভুল লাগাচ্ছি। তো তো চলো এবার দেখি, ডুমটা তো লাগিয়ে ফেলেছি, এবার দেখি চলো যে ডুমটা জ্বালতে পারি কি। তো এই দেখো ডুমটা কিন্তু জ্বলে গেছে আমার, মানে আমি কিন্তু লাগাতে পেরেছি। দেখো সবসময় বরের আশা করলে হবে, কখন বাড়ি আসবে, কখন কি করবে না করবে, এগুলো নিজেকে নিজে করতে হয়। কিছু কিছু জিনিস নিজে নিজে করে ফেলতে হয়, যেগুলো তুমি পারবে। আর যেগুলো পারবে না একদমই, সেগুলো মানে কোনো কাজ হয়তো মহিলা দিয়ে মানে মেয়ে ছেলে হচ্ছে, সেগুলো মেয়ে ছেলেদের দিয়ে না করার কী আছে। ডুমটা লাগানো এমন কি হাতি ঘোড়ার কাজ, তাই না? যেটা না লাগানোর কী আছে। তো এটা আমি লাগিয়ে ফেলেছি, এই দেখো লাগানো কিন্তু এমন কিছুই না। আর বিয়ের আগে কিন্তু বাবা লাগাতে দিত না, বাবাই লাগাতো, যা করতো করতো, ওটা বাবার বাড়ি, এটা শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বাবার বাড়ি অনেক তফাৎ, তাই না? রুমটা তো রেখে দিতে হবে, তো ওই জন্য ওই প্যাকেটটার মধ্যেই আমি রেখে দিলাম, কারণ পুরো রুমটা কখন ফেলে দেবে আমার মেয়েরা, তো ভেঙে যাবে, ওই জন্য আমি ওই পুরোনো রুমটা রেখে দিলাম ওইটার মধ্যেই পুড়ে। আর এদিকে আমার শোকেসটা দেখো কি অবস্থা, তার জন্য আমি এই কলিংটা আনতে বলেছিলাম, এই কলিংটা, তো এটা আমি আনতে বলেছিলাম, কারণ এটা ছাড়া হয়তো ওঠাতে পারবো না, কারণ শোকেসটা আমার এত পরিমাণে নোংরা হয়েছে কি বলবো তোমাদের। মানে কাঁচগুলো যদিও মোচা হয়, কিন্তু ওই গাগুলো না, শোকেসের ওই গাগুলো একদমই মোচা হয় না। আর আমার শোকেসটা অনেক দিন আগে পরিষ্কার করেছিলাম, অনেক দিন আগে মানে 2 বছর 2.5 বছর আগে আমি শোকেস পরিষ্কার করেছিলাম, জানো। মানে কাঁচগুলো মোটামুটি পরিষ্কার করা হয় মুখ দেখি, কিন্তু শোকেসের গাগুলো যে মোচা হয় না তা নয়, মোচা হয়, কিন্তু অত পরিষ্কার করে ঘষে ঘষে মোজা হয় না। মানে হয়তো কোনো ন্যাকড়া ট্যাকড়া নিয়ে ভালো করে একটু মুছে নিলাম কাপড় টাপড় নিয়ে,
তো ভালো করে একটু হয়তো মুছে নিলাম, ধুলো টুলো পড়ছে এরমভাবে তো প্রতিদিন প্রায় দিনই মোছা হয়, কিন্তু ভালো করে যে ধরে ধরে পরিষ্কার করা এরম কিছু হয় না। তো ওই জন্য আমি আজকে কালকে বলেছিলাম যে তুমি কলিনটা নিয়ে আসবে, কারণ এটা ছাড়া হয়তো এই শোকেসের দাগগুলো পড়েছে না, কিসের দাগ জানি না, জলের দাগ মনে হচ্ছে এগুলো। তো এই দাগগুলো না একদম উঠছে না। তো তার জন্য আমি এটা নিয়ে আসতে বলেছিলাম। তো এগুলো দিয়ে কিন্তু কাঁচের ওই যে দাগগুলো হয়েছিল সেগুলো উঠে গেছে, কিন্তু শোকেসের ওই তলায় যে এগুলো থাকে না, মানে জামা কাপড় যেগুলো থাকে ওইখানে কাঁচের তলায়, তো সেইগুলো আমার কিছুতেই উঠাতে পারছি না। আর শোকেসটা না রঙটা দেখেছো কী অবস্থা, শোকেসটা এত রঙটা ফেড হয়ে গেছে কেন জানি না। ঘরের মধ্যে আছে শোকেসগুলো, তো রোদে থাকে না, ঘরের মধ্যে আছে দেখো, তাও ফেড হয়ে গেছে শোকেসের রঙ। মানে এই রঙটা ছিল দুধে আলতা রঙের, মানে আমার নাইটির যে কালারটা দেখছো সেই কালারটা ছিল, সেই কালার থেকে হয়তো একটু হালকা। তো আমার নাইটির কালারটা দেখো কীরকম, আর শোকেসের কালারটা দেখো কীরকম, মানে পুরো সাদা হয়ে গেছে। ঘরের মধ্যে থেকে কি সাদা হয়? মানে জামা কাপড় রোদ দিলে যেরকম রং ফেড হয়ে যায় না রোদে পুড়ে গেলে, সেরকম আমার শোকেসটা ওই একই অবস্থা হয়েছে। তো যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। তো এই দেখো মোটামুটি আমার পরিষ্কার করতে পারলাম, আর মানে মোটামুটি হয়েছে পরিষ্কার, দেখো খুবই চকচক করছে এমন না, কারণ আমার না এই শোকেসটা মানে আমার মেয়েগুলো হওয়ার পরে, মানে মেয়েগুলো ধরো 2 বছর 3-4 মাস বয়স হয়ে গেল, তো তারপর থেকে না মেয়েগুলো হওয়ার পর থেকে আমার একদিনও এই শোকেসটা পরিষ্কার করা হয়নি। আর এই যে এইগুলো দেখো, এগুলো জানো তো এগুলো জং পড়ে গেছে, আসলে শোকেসটা না একদম ভালো হয়নি। দেখো এগুলো সব জং পড়ে গেছে, মনে হবে যেন কিছু লেগেছে, কিন্তু এগুলো জং পড়ে গেছে জানো তো। তো কাঁচটা দেখো পরিষ্কারই হয়ে গেছে মোটামুটি, আর এই ভেতরটা দেখো কিচ্ছু নেই, আমার মেয়েদের জ্বালায় আমি কিচ্ছু রাখি না। আর এই ওপরটা তো মোটামুটি মানে টুকটাক জিনিস আছে, তো আর সবই ওই ওপরে দেখো, ওই যে ওই ওপরটায় রেখেছি আমি। আর এদিকে কেন নেই বলো তো, কারণ আমার মেয়েরা তো নাগাল পাই, এবার নাগাল পেলে ওরা সব ফেলে দেবে, তো ওই জন্য আমি ওখানে রাখিনি। আর এদিকে এই দেখো এই চাবিগুলোও মানে ভালো নয়, চাবিগুলো ভেঙে গেছে, তো এই দেখো জং পড়ে গেছে। আমাদেরও মানে অনেকেই বলে শোকেসটা এরম কেন, শোকেসটা এরম হয়ে গেছে কেন, তো আমি বলি যে কী করবো, আমি কী করে জানবো কী করে হয়, দোকানদাররাই জানে যে হয়তো কমা টমা কিছু লাগিয়ে দিয়েছে। আর এই দেখো এই রঙটা কিন্তু না একদম দুধে আলতা কালার যেটা হয় না, দুধে আলতা কালারের ছিল, এই রঙটা ফেড হয়ে একদম সাদা হয়ে গেছে। দেখো এত রঙটা ফেড হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কি শোকেসের কালার হয়। তো যাই হোক, আর চাবিগুলোও তো একদম ভালো না, চাবিগুলো একদম ভালো নয়, লাগাতে যাবো এই চাবিটা না, এই চাবিটা দেখো লাগেই না। দেখো এই চাবিটা অন্য চাবি দিয়ে একটা খুলেছি, চাবি বেঁকে গেছে, মানে চাবিগুলো এতটা বাজে।